হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আমি চলে গেলাম রান্নাঘরে পনির পরাঠা বানাবো করে। তো এই জন্য বাসন বার করে নিলাম। তো এই যে পনির, তো পুরো পনিরটা আমরা নেব না, কেন কি আমরা 3জন পরিবার, তো ছোট পরিবার, তো আমার খাবারটা বেশি বানাই না, যতটুকু খাবো অতটুকুই বানাবো। বাসি জিনিসটা আমরা খেতে চাই না। তো এই যে পনিরটা আমি বার করে নেব, আর অর্ধেক পনির নিয়ে নেব, আর অর্ধেকটা রেখে দেবো। তো এই যে দেখো, কাট করে নিলাম আমি অর্ধেক পনির। এই যে একটু পনির নেব আর একটু রেখে দেবো। এটাকে আমি কদ্দুকস করে নেব বা হাত দিয়ে ভেঙে নেব ভালো করে। তো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি ভালো করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, একদম মিহি মিহি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তারপরে দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপর দেবো জিরে, তারপর দেবো লঙ্কা পাউডার, জিরা পাউডার, আর ভাজা মশলা, আর একটু দিয়ে দেবো চিজ। এই তো চিজ দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো আমি এখানে নুন দিই নেই, কেন কি নুন দিলে জল ছেড়ে দেবে, তো আমি যখন বানাবো তখন আমি নুনটা দেবো। তো এটা ভালো করে মেখে টেকে সাইডে রেখে দেবো। তো এই যে আমার মাখা হয়ে গেছে, এবার আমি ঢেকে রেখে দিই। এই যে ঢেকে রেখে দিলাম। তো এখানে আমি আটা আর একটু ময়দা মিলিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব কালি জিরে আর নুন, আর দিয়ে দেব জওয়ান, আর একটু ময়মের জন্য দিয়ে দেব রিফাইন অয়েল। তো ভালো করে মিলিয়ে নেব আমি। তো ভালো করে মিলিয়ে নিলাম। এবার আটাটা সেনে নেব। তো বেশি ঢিলা আটা সানবো না, একটু টাইট, মতলব যত জন্য লুচি আটা সানি অমনি। তো এই যে দেখো, এবার আমি ঢেকে রেখে দেবো। তারপরে এখানে আমি টমাটো নিয়ে নেব। তো টমাটোটাকে কাট করে নেব। তো এই যে দেখো, তো এখানে আমি টমাটোটা কাট করছি। আর এই চাটনিটা খুবই ভালো লাগে, রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তো চাটনিটা হয়েছিল খুব সুন্দর, খুব ভালো হয়েছিল চাটনিটা। তো এই যে দেখো, তো এমনভাবে তোমরা কাট করে নিও। তারপরে যে টমাটোর দেখো, দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে সব কাট করে পেয়েছি, এমনভাবে কাট করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 5-6 কোয়া রসুন, আর রসুনটাকেও আমি মধ্যে মধ্যে কাট করে দেবো, না হলে ফাটবে। তারপরে একটু তেল দিয়ে দেবো। তারপর তেলটা একটু গরম হলে এর মধ্যে ছেড়ে দেবো আমি টমাটোটা। তো এই যে দেখো কেমন করে টমাটোটা দিচ্ছি, অমনিভাবে তুমি টমাটোটাকে কম আঁচে দিবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এই যে রসুনটা দিয়ে ঢেকে ফ্রাই করব। তারপরে এই যে দেখো, আমি উলট পুলট বি করেছিলাম। তো এই যে আমার টমাটোটা ফ্রাই হয়ে গেছে প্রায়। তো এবার আমি তুলে নেব। তুলে নিলাম। এবার এটা চোকলা ওঠাতে খুব আসান হয়ে যাবে, হালকা লাগবে। তো অনেক গরম ছিল, তো ধীরে ধীরে সব চোকলাগুলি সরিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মিক্সির মধ্যে আমি চলাবো না, হাত দিয়ে মাখবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে মেখে। এই যে দেখো মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো নুন, একটু লঙ্কা পাউডার, ভাজা মশলা, ভালো করে মিলিয়ে রেখে দেবো। তো আমার কাছে ধনে পাউডার ছিল না, তাই জন্য দিলাম না। আর তাওয়ার মধ্যে যা তেল ছিল এটা দিয়ে দিলাম, আর অর্ধেক নিম্বু দেবো। তো আর ভালো করে আমি মিলিয়ে নিই। তো তোমাদের কাছে ধনে পাতা থাকলে দিতে পারো। তো এবার আমি রুটিটা বেলে নেবো। তো আমি এটা মানে নুন মিলিয়ে নিলাম, মিলিয়ে ভালো করে মেখে নেব। তারপরে এই আটাটাকে একবার সানলাম, হাতে মিলিয়ে নিলাম। তারপরে এর মধ্যে ভরবো। তো দেখো, এমনিভাবে তোমরা যদি ভরো না, রুটি বানাতে অনেক হালকা লাগবে। তো যে গোল করে নিয়ে তারপরে এমনি করে ভরে নিয়ে, তারপরে সাইডে দিয়ে তেল লাগিয়ে নিও। তারপরে এমনি পলটিয়ে নিয়ে, তারপরে এমনিভাবে, তারপরে এমনি, আর তারপরে এমনি, তারপরে বেলে দিও। তো চলো বেলে দেখাচ্ছি। তো এই যে আমি একটু আটা লাগিয়ে নেব। আটা বা তেল লাগাতে পারো, তো আমি আটাই লাগালাম। তো এই যে রুটিটা সেঁকে নিলাম। পরোটা আমার তৈয়ার, রেডি।
তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।